দেখাচ্ছি না, করছি না, তবুও শান্তি নেই। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবি সানি ব্লগস। আসামে ছোট্ট একটি সোনাই শহর থেকে আমি হলাম গিয়ে রুবি। আমার চ্যানেলে আরও একবার স্বাগত জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। এখন প্রায় ঘড়ি নাগাদ, এই তো বাজছে আর কি 7:30 নাগাদ। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে সঙ্গে নিয়ে ব্লগটি স্টার্ট করছি। ছোট্ট একটা ব্লগ, আশা করছি খুব ভালো লাগবে। তো এইগুলো হলো গিয়ে কুমড়ো ফুলের বড়া। তো দেখো ফুলগুলো বড়া করে নিচ্ছি। আর সত্যি বড়ার সাথে আজকে তুমুল ঝামেলা হয়েছে। অ্যাকচুয়ালি ভিডিও আরও বড় হতো, শ্যুট করার কালীন আমার বর শুধু শ্যুট করতেই দিচ্ছে না, বলছে বন্ধ করতে। কি আর করবো, শ্যুট করতে দিল না। যাই হোক, মানে সকালবেলা কিছুটা শ্যুট করেছি, ভাবলাম বিকেলবেলা করব। তো কিছু মাত্রে আর কি করেছি। তারপর ঝামেলা শুরু হয়ে গেল বরের, যে কেন করছো, ভিডিও বন্ধ করো। সত্যি কথা বলতে তুমুল ঝামেলা হয়ে গেছে। রাত্রিবেলা ডিনারও তেমনভাবে আমি করিনি, মাথা খারাপ হয়ে গেছে পুরো। তাই আর কি এরকমই চলছিল। কি আর করবো বলো। তো দেখো ওইদিকে জানলার বাইরেটা ওয়েদারটা সকালবেলার এতটাই সুন্দর, খুব ভালো লাগছিল। তারপর আর বললাম যে মানে বিকেলবেলা আর কিছু শ্যুট করতে পারিনি তেমন, সকালবেলা আর কি। তো তাই একদমই রাতের বেলা দেখো শ্যুট করছি। দেখে ডাল আমার হচ্ছে। আর তারপর আরও কিছুটা শ্যুট করব করে কিছু মাত্রে করেছি, আরও কিছু করেছি। তো তারপর না আর শ্যুট করতে বর দেয়নি। আমার যে রিং লাইটটা থাকে, আসলে এখন দেখতে পাচ্ছ যতটা আলো হচ্ছে, কিন্তু ততটা কিন্তু আলো হয় না। রিং লাইটটা না লাগালে একদমই আলো আসে না, বোঝা যায় একদমই অন্ধকার হয়ে যায়। তো যাই হোক, বরে এসে একদমই অফ করে দিয়েছে। তাই আজকে ব্লগটাও এত ছোট হয়ে গেছে। বিশ্বাস করো, মানে প্রচণ্ড খারাপ লাগছে। কারণ হলো কি, দেখো আমার বর চায় না ও ভিডিও করতে, বা পছন্দ এতটা করে না। তবুও কিন্তু আমি আমার বরকে কী করি বলো তো, বরকে বলি যে তুমি আসছো না ক্যামেরার সামনে, ঠিক আছে, তোমাকে তো আমি ক্যামেরার সামনেও আনছি না, বা তোমাকে বলছি না ব্লগে কিছু বলো, তো কিছু করছিও না, কিছু দেখাচ্ছিও না তোমাকে, তাতেও তোমার প্রবলেম কি? আমি আমার ব্লগ করছি, আমি আমার ভিডিও দিচ্ছি, তবুও প্রবলেম। বলো কি করি বলো, এতটা ঝামেলা কি সহ্য হয়? আর এত কষ্ট করি ব্লগের মধ্যে যদি দিতেই না পারি, তাহলে কি আর হবে বলো। তাই যাই হোক, ওইদিকে বাঁধাকপি মানে অনেক দিন থেকে মানে পুরো বাঁধাকপিটা খাওয়াটা সম্ভবই হয় না। তাই মানে আদা করেছি, আদা রয়ে গিয়েছিলো, তো সেইগুলো আর কি বানিয়ে নিয়েছি। ওই দেখো ওই সময়টাতে আমি ব্লগ ভিডিও শ্যুট করছিলাম। তো যাই হোক, বরের সাথে একটু ঝামেলা হওয়ার পর তারপর রিং লাইটটা যেটা ছিল ওইটা অফ করে দিয়েছি। কারণ বর বেকার বেকার আমাকে এতটা মানে বকে দিয়েছে। যাই হোক, পরে ওই তো বলছি আর কি রিং লাইট অফ করবো না, দাঁড়াও ওয়েট করো। কি সুন্দর একটু আলো আসে, ফর্সা হয়, দেখতে ভালো লাগে, তাই আর কি। তো যাই হোক, ওইগুলো কথাবার্তা বলছিলাম আর কি, বলেই কাজগুলো করছিলাম। তো তারপর রিং লাইটটা অফ করে দিয়েছি। ওই দিকে দেখো বাঁধাকপিগুলো কেটেছিলাম বলে একটু ফোনে ঘাটাঘাটি করে নিলে না জান, একদমই সময়ের অভাবটা প্রচুর হয়ে যায়। তো দেখো ওই দিকে আমি ঝাড়টা দিয়ে দিচ্ছি, আর রিং লাইটটা অফ করে দিয়েছি বলে ঘরটা এরকম অন্ধকার টাইপ লাগছে। তো বন্ধুরা একটু মানিয়ে নিয়ে সবাই। তো দেখো চলো, ঘরটা ভাবছিলাম ঝাড় দিয়ে দিই, প্রচণ্ড চারিদিকে সকাল থেকে এতটা জার্নি যাচ্ছে, মানে এটা ওইটা, মানে পুরো দিন পুরো এটা না এটা, মানে পুরো দিন এতটা কাজে চাপে থাকি। তার মধ্যে স্কুল গেলে বিশ্বাস করো বন্ধুরা, হাতে পায়ে মানে সমস্ত শরীরে এতটা ব্যথা হয়ে যায় আর কি। বিশ্বাস করে একদমই শরীরটা ভালো লাগে না। তো যাই হোক, কি আর করবো আর কি। আর আমি একটা পাওদানি মানে বানিয়েছি আর কি, বানিয়েছি বলতে এটা আগেরও ছিল বানানো, তার উপরে এটা নষ্ট হয়ে গেছে, তো আমি আর কি বানিয়েছি ওইটাই আর কি আমি শেয়ার করে দিয়েছি, মানে ওইটাই আর কি বলছিলাম, ঠিক করে মানে নিচে ফ্লোরের মধ্যে পাতিয়েছি আর কি। তো আস্তে আস্তে করে আমার ঝাড়টা দেওয়া হচ্ছে। আর কি আর বলবো, রিং লাইট ছাড়া যেভাবে হয় আর কি, একদমই অন্ধকার টাইপ হয়ে গেছে, দেখতে কেমন যেন লাগছে, আমার ভালোই লাগছে না। তো যাই হোক, কি আর করবো, এইগুলো সব কিছু নিয়েই তো জানি আজকে ব্লগটা তেমন একটুকু ভালো হয়নি, কারণ ঝামেলা হয়ে গেলে মন মেজাজ কিছুই ভালো থাকে না, তখন আর ভিডিও করতেও ইচ্ছে করে না।
তো তাই আর কি বরের সাথে একটু ঝামেলা হয়ে গেল, একটু না বিশালই ঝামেলা হয়ে গেল। বললাম তোমাকে দেখাচ্ছিও না কিছু না, তবুও কেন তুমি আমাকে ভিডিও করতে দিচ্ছ না। যাই হোক, ওই কথাগুলোই বলছিলাম, আর বলতে বলতে দেখো অনেকটাই আমার ঘর দর পরিষ্কার হয়ে গেছে। আর ওইদিকে বরমশাই দেখতেই পারছো বসে আছে, ছেলে বসে আছে, ওরা ফোন ঘাটাঘাটি করছে। আর আমি তো আমার মহিলাদের সত্যি কথা বলতে কাজে শেষ থাকে না। ওইটা যদি হয়ে যায় আমরা আরেকটাতে লেগে পড়ি, এটা যদি হয়ে যায় আরেকটাতে লেগে পড়ি, মানে কাজের আর কোনো সীমাই থাকে না, শেষই হয় না। ওটা না ওইটা মানে এতটাই কাজে চাপে থাকি আর কি, কাজগুলো শেষ হয় না, নামই নেয় না। তো কি আর করব, তারপর চলে গেলাম একদমই, চলো ওই রুমটাতে যাই। ওই রুমটাতে গেলাম, গিয়ে দেখো মানে আলনার এখানে এলাম। এখানে এসে দেখো আমার কিছু কাপড়গুলো রয়ে গেছে। তো এখানে ভাবছো তোমরা রিং লাইট জ্বালিয়েছি, কিন্তু না বন্ধুরা, আমি কিছু জ্বালালাম না। আর এখানে আমি আলনাটা গোছাচ্ছি, আর গোছাতে গোছাতে বকবক করে যাচ্ছি। আমরা মেয়েরা তো জানোই, কিছু একটা হলেই সমস্ত মানে বকবক শুরু হয়ে যায়। তো যাই হোক, ওইদিকে বকবক করছি আর কি, যে বলছি তোমাকে তো দেখাচ্ছিও না, তবু তুমি কেন আমাকে ভিডিও করতে দাও না, এইটাই আর কি। এগুলোই আর কি, কী আর করবো বলো, এগুলোই আর কি বকবক করছিলাম আর কি, যে কি করব, একা হাতে সব কিছু করি, তবুও একটু যদি একটু ভিডিও করলে আমি খুশি হই, সেটাও তোমার সহ্য হয় না, আমি কী আর করবো। তো এইগুলোই আর কি, কী করব, কবে যে সেই উত্তরগুলো আমি দিতে পারবো আমি নিজেই জানি না। কিছু হলে তবেই তো উত্তর দিতে পারবো বরকে, যে না আমি কিছু করতে পেরেছি। তো সেই অপেক্ষায় আছি কবে সেই উত্তরগুলো দেব, দেখা যাক কী হয়। তো আজকের মতো ব্লগটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর বেশি বেশি করে একটু শেয়ার করে দাও। তো চলো আজকের মতো এই পর্যন্ত, সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো, আবারও চলে আসবো নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণ সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো, আর সবাইকে গুড নাইট জানিয়ে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি।